হঠাৎ করে ভাবলাম আম্মু আর আমি একটু বাহির থেকে ঘুরে আসি। সুন্দর মতো দুইজনে বের হয়ে রিক্সায় উঠে পড়লাম, অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় ভিজেই যেতে লাগছিলাম। তারপরে একটু সামনে যাওয়ার পরে দেখি ওমা, বৃষ্টির মধ্যে আবার রোদও উঠছে। ছোটবেলায় রোদ বৃষ্টি একসাথে দেখলে বলতাম শিয়াল মামার বিয়ে, হয়তোবা আজকেও কারো বিয়ে লাগছে, এর জন্য রোদ বৃষ্টি দুইটা একসাথে উঠছে। এরপর রিক্সা থেকে নামার পর আম্মু বলতেছে বাদাম খাবে, তারপরে 20 টাকার বাদাম নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম একটা তুলার দোকানে। তুলাগুলা ভাল লাগছিল, কিন্তু তুলাগুলার দাম শুনে ভাল লাগে নাই, তাই চলে আসলাম একটা ঘর সাজানো শোপিসের দোকানে। আমার আবার ঘর সাজাইতে খুবই ভাল লাগে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সব সম্পত্তি যদি আমার নামে লেখা দেয়, আমি হেগুলারে বেচা মনে করো খালি ঘর সাজামো। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো শোপিসও আছিল, কিন্তু দাম শুনে মনে হইলো এত টাকার মালিক এখনো হই নাই, যখন হমু তখন কিনবো, তখন তোমাদের সাথে শেয়ারও করবো। তারপরে মনে পড়লো আম্মুর হাতে তো গরম মার পরে হাত পুড়ে গেছে, তো আম্মুর হাতের জন্য মলম নিতে হবে। তারপর চলে গেলাম একটা ফার্মেসিতে, এরপর মলম নিয়ে নিলাম। তারপরে এই রিক্সাওয়ালা মামাটাকে পেয়ে গেলাম, যে কিনা 10 টাকা দিয়ে আমাদের বাসার সামনে নিয়ে যাবে। শূন্য তো খুশির ঠেলায় আমি আর আম্মু রিক্সায় উঠে হাওয়া খেতে খেতে বাসার সামনে চলে আসলাম। এরপর বাসার সামনে নামার পর আম্মু একটা 20 টাকার নোট দিছে, পরে মামায় 20 টাকায় রেখে দিছে, কয় 20 টাকাই ভাড়া। এটা শূন্য তো আমি চুপ থাকলো, আম্মু গেছে চেইতা। 20 টাকা মেরে দিল গাইস। এটা কোনো কথা? এইরকম কট কি তোমরা জীবনে কখনো খাইছো? খাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা।